আসসালামু আলাইকুম। আজকে মাইক্রোসফট এক্সেলের একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকের মাইক্রোসফট এক্সেলের একটি মজার টিপস নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে একটি ফরম্যাট, প্রোডাক্ট নেম আছে, কোয়ান্টিটি আছে, রেট আছে, টোটাল আছে। আমি যদি কোয়ান্টিটি এই অ্যারোতে চিহ্ন দেই, অ্যারোতে ক্লিক করি তাহলে কোয়ান্টিটি বাড়বে। আর যদি নিচের অ্যারোতে ক্লিক করি তাহলে কোয়ান্টিটি কমতে থাকবে এবং টোটালের ঘরটাতেও কমতে থাকবে। যদি জিরো করে ফেলি তাহলে টোটালের ঘরটাও জিরো হয়ে যাবে, কোয়ান্টিটি যদি জিরো করি। ঠিক সেম এইভাবে আপনি দেখতে পাচ্ছেন নিচেরটাও। তো এইভাবে কিভাবে একটি ফরম্যাট আপনি তৈরি করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। চলুন দেখে নেই এই ফরম্যাটটা কিভাবে তৈরি করব। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার এই সেলটাকে আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর আমি আবার নতুন একটি সেল নিলাম এখানে। আচ্ছা, এখন আপনাদের এই যেই অ্যারোর যে আপ এন্ড ডাউনের যে চিহ্নটা, এটা আনার জন্য আপনাদের মাইক্রোসফট এক্সেলে দেখতে পাবেন যে ডেভেলপার একটি ট্যাব আছে আমার এখানে। আপনাদের মাইক্রোসফট এক্সেলে বাই ডিফল্ট এই ডেভেলপার ট্যাবটি থাকবে না। তো আপনারা কোথা থেকে পাবেন? ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর মোরে ক্লিক করার পর দেখবেন অপশনস আছে। এই অপশনসে ক্লিক করার পর দেখতে পাবেন একটি পপআপ ওপেন হবে। তারপরে কাস্টমাইজ রিবনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর কাস্টমাইজ রিবনে ক্লিক করার পর দেখুন মেইন ট্যাবস, এখানে এই যে ডেভেলপার একটি অপশন আছে, এটিতে মার্ক করে দিবেন। আপনার এই এক্সেলের উপরে দেখবেন এই ডেভেলপার ট্যাবটাও চলে আসবে। যখন আসবে তখন এই ইনসার্টে ক্লিক করবে। ইনসার্টে ক্লিক করার পর দেখুন এখানে এই যে স্পেন বাটন, এই টুলটাতে ক্লিক করবেন। টুলটাতে ক্লিক করার পর দেখুন মাউসের ভিতর একটি চিহ্ন আসছে। আপনারা এখন মাউসের সাহায্যে এটিকে একটু ড্রয়িং করে নেবেন, আপনাদের ইচ্ছা মতো ছোট বড় করে নেবেন। নেওয়ার পর এটার উপর রাইট সাইড ক্লিক করবেন, ফরম্যাট কন্ট্রোলে ক্লিক করবেন, করার পর এখানে দেখুন সেল লিঙ্ক, যে কোয়ান্টিটিটা আপনারা প্লাস মাইনাস করবেন ওই সেলটা এখানে লিঙ্কটা দিতে হবে। কিভাবে দেব? মাউসটা এখানে থাকবে, ক্লিক করার পর আপনারা জাস্ট এই যে কোয়ান্টিটি, এই যে কোয়ান্টিটি, এটিকে ক্লিক করুন, দেখুন চলে আসছে এই সেলটা, এখানে চলে আসছে লিঙ্কটা। ওকে দিলাম। সেম নিচের ঘরেও সেম একই করি। ইনসার্টে যাব, এই যে স্পেন, নিচে যাব, এখানে এই যে স্পেন বাটনে ক্লিক করলাম, করার পর হয়নি। আবার যাই, ইনসার্টে যাব, এই টুলটাকে নিলাম, এই দেখেছেন মাউসের যেই প্লাস চিহ্নটা হয়েছে, প্লাস চিহ্নটা হলেই আপনি এটাকে ড্রয়িং করতে পারবেন। তাহলে আমি আমার এই মাউস দিয়ে দেখুন আমার সাইজ মতো করে নিলাম। নেওয়ার পর এটার উপর রাইট সাইড ক্লিক, ফরম্যাট কন্ট্রোল, এই সেলের উপর এখানে ঘরটাতে মাউসটা মার্ক করে দেন আমি এই যে সেলটা ক্লিক করে দিলাম। ওকে, এখন আপনি এই যে মোবাইলের কোয়ান্টিটি কত, জিরো আছে এখানে, আমি উপরে চিহ্নতে উপরে অ্যারোতে যদি ক্লিক করি তাহলে দেখুন 1 হলো, আবার ক্লিক করলাম 2, আবার ক্লিক, এই যেভাবে বাড়তে থাকে। আর নিচের অ্যারোতে যদি আমি ক্লিক করি তাহলে কমতে থাকে। এখন এই রেট আর হচ্ছে কোয়ান্টিটি, এই দুইটার ফর্মুলা আমি বসাইছি গুণফল, এই কোয়ান্টিটি এবং রেটের। কিভাবে বসাইছি? সমান চিহ্ন দিয়ে ইকুয়াল সাইন দিয়ে দেন আমি এই যে কোয়ান্টিটির এই সেলটা গুণন এই রেটের সেলটা এখানে বসিয়ে দিয়েছি। দেখুন নিচে আরেকটি আছে, আমি এটিকে একটু আবার করে দেখাচ্ছি আপনাদের। ডেভেলপারে ক্লিক করব, করার পর ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পরে যে স্পেন যে টুলসটা আছে এই টুলসটাকে ক্লিক করলাম, করার পর আমি আমার মতো করে এটিকে ড্রয়িং করে নিলাম। তারপরে উপর রাইট সাইড ক্লিক করলাম, ফরম্যাট কন্ট্রোল, তারপরে যে সেল লিঙ্ক, এখানে মাউসটা মার্ক করে আমি এই কোয়ান্টিটির যে সেলটা আছে এটিকে ক্লিক করলাম, সাথে সাথে এখানে লিঙ্কটা চলে আসছে। ওকে দিলাম। এখন দেখুন এখানে আমি যদি এখন এখানে প্লাস করি, এই লিঙ্কটা এখানে ধরিয়ে দিই, এখন দেখুন এখানে প্লাস করছি, আমার টোটালের ঘরটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। আর যদি মাইনাস করি, অ্যারোর চিহ্নটা, নিচের অ্যারোটা ক্লিক করি, তাহলে দেখুন জিরোতে চলে আসছে, আমার টোটালের ঘরটাও জিরোতে চলে আসছে। ঠিক সেম এভাবে আপনারা আমার ভিডিওটা ফলো করে আপনারা এরকম একটি ফরম্যাট তৈরি করতে পারবেন। যদি এই ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো
উপকার হয়ে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।